করতেছো? এই তো অফিসের সময় তো হয়ে গেছে, তাই অফিসে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা? কি কথা বলো? তুমি না বলছিলা যে আমার জন্য গলার একটা নেকলেস বানাইতে দিছো, কই এখনো তো আয়না দিলা না। তাড়াতাড়ি আয়না দাও না, দেখো আমার গলাটা একদম খালি। আচ্ছা ঠিক আছে, আসলে কাজের চাপ অনেক বেশি তো, তার জন্য খেয়াল থাকে না। আজকে আমি ঠিকই নিয়ে আসবো। আর কি কি লাগবে তোমার আমাকে বলো। আপাতত আর কিছু লাগবে না, তবে মা আমার কাছে ফোন দিছিল তো, মা বলছে অনেকদিন বাসায় আসছি আর ভালো লাগতেছে না, একটু ঘুরতে যাওয়া উচিত। তাই বলছিলাম কি, চলো না আমরা কোথাও ঘুরতে যাই 4-5 দিনের জন্য। ও আচ্ছা তাই, আম্মা ঘুরতে যাইতে বলছে আর আমরা ঘুরতে যাব না, সেটা কি করে হয়? আচ্ছা একটা কাজ করো, তুমি আমাকে আসতে বলো, আমরা কালকে বের হবো ঘোরার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি মা কালকে আসতে বলবো। আচ্ছা ঠিক আছে। না বাজান, তুই মনে হয় অফিসে যাইতেছস না? হ্যাঁ মা। ওই তোর কাছে একটা কথা বলতে চাইতেছিলাম। বলো। ওই আমার কাপড়টা তো ছিঁড়ে গেছে, ও আমার একটা নতুন কাপড় এনে দিবি বাজান? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ছোটখাটো বিষয় আপনার ছেলের কাছে বলার কি আছে? রানা, টাকা খরচ করে তোমার নতুন কাপড় আনতে হইব না, আমার তো কয়েকটা নতুন কাপড় ঘরে রাখা আছে, ওইখান থেকে আমি একটা দিমুনে। মা, ও তো ঠিকই বলছে, তুমি তো ওরাই বলতে পারো, ওর তো অনেকগুলো নতুন কাপড় আছে, ওইখান থেকে তোমার যেটা পছন্দ হয় তুমি নিও। আর তাছাড়া আমি যদি সময় পাই আমি তোমার জন্য কিনে নিয়ে আসবো। আচ্ছা পায়েল, আমি এখন যাই। আচ্ছা। আসি মা। আম্মা, আমার কাপড় নাই তাই না? আহারে, বলছিলাম কি, টাকা পয়সা কি আপনি ইনকাম করেন নাকি? হ্যাঁ, যে কাপড় চাইলে আপনার কাপড় দিয়ে দিব? কোন সাহসে আপনি আপনার ছেলের কাছে কাপড় চাইলেন? শুধু আপনার ছেলে আসিল দেখে তাই কিছু কইতে পারি নাই। আপনি কি ভাবছেন আমার নতুন কাপড়গুলো আপনারা দিব সেই আশা কইরেন না। যেটা পরে আছেন সেটা পরেই থাকবেন, বেশি আশা করবেন না, বুঝলেন? বৌমা, এটা তুমি কেমন কথা কইলা? আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তানের কাছে আমি কাপড় চাইছি, তুমি কইলা তোমার কাছে আছে তাই? দেখো তো, এরকম একটা ছিঁড়া কাপড় যদি আমি পরে থাকি, তাহলে আমার পোলার কি মান সম্মান থাকবো? তোমার মান সম্মান থাকবো কও? চুপ করেন, আমাকে মান সম্মান নিয়ে আপনার ভাবতে হইব না। আপনারা আমি যা কমু আপনি তাই শুনবেন। আর একটা কথা, আপনার ছেলে যাতে কোনোদিন জানতে না পারে যে আমি আপনার সাথে এরকম আচরণ করি। আর যদি জানতে পারছে না, একদম খাবারের সাথে বিষ মিশে আপনার মাইরা ফেলাম। থাক বাবা থাক, যা কইছো ওই পর্যন্তই থাক, আর বেশি কিছু কইতে হইব না। বুঝতে পারছি আমি, যান, বুঝতে পারছি। কাজ করেন গিয়া। যত সব ঝামেলা, এই বুড়িটা যে কবে মরবো এইটা মরার আগ পর্যন্ত আমার আর শান্তি নাই। বৌমা, বৌমা, কি আছে ডাকেন কি লাগে? বৌমা, ক্ষুধা লাগছে, খাবার দাও। খেতে কাম করবার গেছিলাম। ক্ষুধা লাগছে? একটু আগে তো খাইয়া গেলেন, একটু আগে তো খাইয়া গেলেন, এখন আবার কিসের খাবার খাইতেইছে? বৌমা, এটা তুমি কেমন কথা কও? মাটি কমাই না কাম, সেই সকাল থেকে কাম করতেছি। কাম করছেন ভালো কথা, কাম করেন, বিকাল 4টার সময় খাবার খাইয়া যাবেন। বুঝছি বৌমা, আমার এখন আর খাবার দেওয়ান লাগবো না, আমার খিদে চলে গেছে। এই সংসারটা তো এখন তোমার হাতে, খাবার দিলে খাওয়ান লাগবো, আর না খাবার দিলে বাকি হইব না। হ্যাঁ ওইছে, আর কল লাগবে না, এখন যান। ভাবি, তুমি এখানে বইয়া কাঁদতেছো কে? মাইন্ডে কান্দি কি আর সাথে রে ভাই, সাথে কান্দি না। ভাবি, সবই কপাল। আমাকে যখন বয়স হয়ে যায় তখন আমরা সংসারের আবর্জনা হয়ে যাই, সংসারের সব মাত বুড়ি বৌমা হাতে চলে যায়। তখন ওরা খাইতে দিলে খাই, না খাইতে দিলে না খাই। তোমার কপাল আর আমার কপাল বড় কোনো ফারাক নাই বাবু। ঠিক কথাই কইছ, এখন আমাকে বয়স হয়ে গেছে না, আমাকে কি আর শখ আহ্লাদ আছে? নতুন কাপড় পরবো, ভালো খাওন খাবো, সবই তো পোলার বউ করে হাতে। তাই ভাই, তুই কই যাইতেছস? কই আর যাবো ভাবি, সারাটা দিন খেতে মাটি কমাইলাম, ক্ষুধা লাগলো বলে বাড়িতে খাবার আইছিলাম, কিন্তু বাইকে খাবার জুটলো না, আবার খেতেই যাইতেছি কাম করার লাগে। ভাই, তোর কপাল আর আমার কপালে কি অবস্থা? তুই আমারে খেতে নিয়ে যাবি কাম করবার? কি কও তুমি, তুমি কাম করবা ভাবি? হ, কামই করবো, না হলে তো আমারও পেটে ভাত জুটবো না।
পোলার বোনাতে মার খাইতে পারবো না, দরকার হয় আমি খেতে খাবারে কাম করবো তোর সাথে, তাও তো দুইটা খাইতে পারবো। চল। ঠিক আছে চলো, তুই আমাকে দুঃখ যাইবো, যেদিন আমরা মাটির তলে যাবো ওই দিন যাইবো। চলো। কাকা কই গেছিলেন? বাবা বাড়িতে একটু খাইবার গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কোন সময় গেছিলেন? বাবা এখনই গেছিলাম, দেরি করি নাই। তো এটা চাষি না রানার মায় না? ও ওনার নিয়েছেন কে? উনি আমার লগে তোমার খেতে কাম করবো। কি কর না এখন মানে আমাকে ক্ষেত্রে উনি কাম করবো? এটা কোনো কথা হইলো? রানা কত টাকা বেতন পায়, বড় চাকরি করে, আর ওর মা নাকি আমাকে ক্ষেত্রে কাজ করবো? এ কেমন কথা? করবো বাবা, এটা কপালের দোষী করবো। এ কাকা কপাল টপাল যাই হোক, আমি মহিলা মানুষ কামে নিতে পারবো না। নিয়ে নাও বাবা, উনি কাম করবার পারবো, তারপর আমি তো আছি। বাজার আমারে তুমি ফিরাইয়া দিও না, আমি কাম করবো। রানা ভাই মানা এদের কাম রানা আমার অভ্যাস আছে করা, আমি করতে পারবো। এটা কেমন কথা কাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্দেন না, কাজ করুক, কিন্তু কাকা এই ওনার কিন্তু আপনি সমান বেতন দেওয়া হবে না। তুমি একটু কমই দিও। তুমি চা দাও, আমি তাই নেব, অন্তত পেটে তো খাইয়ে চলতে পারবো। আচ্ছা ঠিক আছে কাকা, জান কাজ জানতেন। হ্যাঁ বাজার এই কথাটা আমার রানারে কইও না। আচ্ছা যান। আহো ভাবি, একটা কাম করো, এই কোদালের কাম তো আর তুমি করবার পারবা না, তুমি জঙ্গল বাসো, আমি কোদালের কাম করি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা।